বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে সময়মতোই আঙ্কারার বিমানবন্দরে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৩ বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের ইতি টানতেই তুরস্কে ছুটে যান তিনি। এর মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন জেলেনস্কি। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ইঙ্গিত দিলেও কথা রাখেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা ক্ষোভের জন্ম দিয়েছে ইউক্রেন ও তুরস্কের মধ্যে। পুতিনের এমন খামখেয়ালি আচরণ স্পষ্টতই যুদ্ধবিরতি বাস্তবায়নের বিপরীত বলে আখ্যা দেন দুই নেতা। এদিকে কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে পুতিনের সাফাই গান ট্রাম্প। সশরীরে উপস্থিত না হয়ে রাষ্ট্রদূতদের পাঠানোয় আমি একটুও অবাক হইনি। আমি এখনো সব বিষয়ে অবগত নই, তবে আমি আর পুতিন যতক্ষণ না সরাসরি আলোচনায় বসছি ততক্ষণ কিছুই হবে না। অন্যদিকে প্রথমবারের মতো ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইস্তাম্বুলে অবস্থান করছেন পুতিনের পাঠানো রাষ্ট্রদূতের একটি দল। দলটির নেতৃত্ব দেয়া ভ্লাদিমির মেডিনস্কি জানান, যুদ্ধবিরতি কার্যকরের জন্য সম্ভাব্য সব দিক নিয়ে আলোচনায় প্রস্তুত তারা। পুতিনের পাঠানো এ দল নিয়ে অভিযোগের শেষ নেই জেলেনস্কির। দুর্বল কূটনৈতিকদের পাঠিয়ে পুতিন যুক্তরাষ্ট্র ও তুরস্ককে অপমান করেছেন বলেও মত তার। প্রেসিডেন্ট ট্রাম্প, এরদোয়ান ও সবার প্রতি শ্রদ্ধা থেকে ইস্তাম্বুলে দূত পাঠাচ্ছি। পুতিন আলোচনাটিকে আমলে নেননি, তাই দ্বিপক্ষীয় বৈঠক আলোচনা সব ভেস্তে গেলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। এই বৈঠকের উপর নজর রয়েছে পুরো বিশ্বের, যা হতে পারে রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধের প্রথম ধাপ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।